ডুয়ার্সের মাল মহকুমার মেটেলি ব্লকে রমরমিয়ে চলছিল গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসর্ট। রিসর্টের মালিক ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক সৌমেন মালাকার। সরকারের পালাবদলে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সরকারি জমি দখল করে ওই রিসর্ট বানিয়েছিলেন সৌমেন মালাকার। সরকারি জমিতে কিভাবে এত বড় রিসর্ট বানালেন তিনি? আত্মসহায়কের কীর্তির কথা কি জানতেন না তৃণমূল বিধায়ক? ইতিমধ্যে ওই বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশন প্রশাসনের। এদিন মেটেলি ব্লক প্রশাসন, ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং পুলিশের একটি যৌথ দল ওই রিসর্টে গিয়ে সরকারি বোর্ড ঝুলিয়ে জায়গাটি নিজেদের হেফাজতে নেয়। ঘটনায় মেটেলির বিএলআরও সন্তোষ লোহরা জানান, প্রায় 1 একরেরও বেশি সরকারি জমি দখল করে এই রিসর্টটি তৈরি হয়েছিল। 1 জুলাই মাল মহকুমা প্রশাসনের তরফ থেকে রিসর্ট কর্তৃপক্ষকে 10 দিনের মধ্যে এলাকা খালি করার নোটিশ দেওয়া হয়। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকালকে এসডিও সাহেব আমাদের অর্ডার করেছে, ডাইরেকশন করেছে যে এই জমিটাকে সরকারি জমি হয়ে আছে, ইনক্রোচমেন্ট হয়ে আছে, সেইটাকে আমরা আজকে এসডিও সাহেবের অর্ডারে আমরা এটা দখল নিলাম। বিজেপির নাগরাকাটা বিধানসভার কনভেনার দীপঙ্কর ধরের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে দুর্নীতির জেরেই এই বেআইনি নির্মাণ। একজন মন্ত্রীর আত্মসহায়ক হয়ে তিনি কিভাবে সরকারি জমিতে এত বড় রিসর্ট বানালেন? ডুয়ার্স জুড়ে গড়ে ওঠা অন্যান্য বেআইনি রিসর্টের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এই রিসর্টটা দুর্নীতির মাধ্যমে তৈরি হয়েছিল, কারণ শাসক দলের সোমদেব চট্টোপাধ্যায়ের পিএ নীল মালাকার যে খুলেছিল, কোনো রকম ডকুমেন্টস ছাড়াই খুলেছিল। এখন রাজ্যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যে আইনের শাসন যে পরিণত হচ্ছে সেটা পাবলিক বুঝতে পারছে। যদি কোনো ডকুমেন্টস না থাকে তবে এটা সরকারই নিয়ে নেবে। ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর। তবে প্রশ্ন উঠছে, এতদিন সরকারি জমি দখল করে কিভাবে ব্যবসা চালালেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক সৌমেন মালাকার? প্রশাসনের নজর এড়িয়ে এ কাজ সম্ভব? সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।